হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে একটা নতুন রেসিপি ভিডিও শেয়ার করব। অনেকেই আমার কাছে চেয়েছিলেন চিকেন বল রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে ভাবলাম যে আসেন আমি কিভাবে করে এইটা বানাই সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো খুবই ঘরে থাকা খুব সাধারণ দুটো উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে আপনারা চিকেন বল রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট। এখানে মোটামুটি একটা চিকেন ব্রেস্ট যতখানি হয় যে পরিমাণ মাংস, সেই পরিমাণ মাংস নিলেই হবে। সঠিক পরিমাপটা আমি বলতে পারছি না, কারণ আমি নিজেই যখন রান্না করি সম্পূর্ণটাই নিজের টেস্ট এবং আইডিয়ার ওপর করি। তো পরিমাপ কত গ্রাম বা কত চামচ এই মাপটা আসলে বলা পসিবল না। তো আপনারাও বুঝে নিয়েই করবেন। মাংসের পরিমাণটা দেখতে পাচ্ছেন যে কতটুকু নিয়েছি। এর মধ্যে এখন আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, মাঝারি যে জগটা থাকে আমাদের ব্লেন্ডারের সাথে সেইটা। এর মধ্যে আমি এখন ওই কিউব করে কেটে রাখা চিকেনগুলো সেগুলো দিয়ে দিব এবং খুবই সাধারণ মশলা। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিব ঝালের জন্য, আর এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিব। এরপরে লবণ, চিলি ফ্লেক্স, সামান্য একটু মাংসের মশলা, সামান্য একটু গরম মশলা গুঁড়া এবং একটু সামান্য জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এখানে আমি মশলাগুলো আমার টেস্ট বাড অনুযায়ী দিয়েছি এবং পরিমাণ খুবই কম দিয়েছি যাতে করে চিকেনের টেস্টটা না চলে যায়। আর এর মধ্যে দিয়েছি আমি সয়া সস। আর আরও একটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে যে ব্রেড। চিকেন বল বানাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ব্রেড ইউজ করতে হবে। এই চিকেন বলের ইনগ্রিডিয়েন্টস মাত্র দুটো, মেন ইনগ্রিডিয়েন্টস দুটো, সেটা হচ্ছে ব্রেড এবং চিকেন। এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এই হচ্ছে আমার টোটাল প্রিপারেশনটা। এখন আমি এদেরকে একে একে অল্প অল্প করে ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। একসাথে সবগুলো ব্লেন্ড করতে যাবেন না, এতে করে অনেকটা সময় লাগবে, যেহেতু পুরা জিনিসটাই হচ্ছে শুকনা ড্রাই জিনিস। তো এই তো আমার পুরোটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব হাতের সাহায্যে, কারণ এটা মিক্স হওয়াটা খুবই জরুরি। ব্রেড, চিকেন, মশলা সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। এরপরে যেটা করব সেটা হলো হাতে সামান্য একটু তেল নিব এবং বলের শেপে এটাকে আমি বানিয়ে নিব। আপনি আপনার শেপটা আপনার পছন্দ মতো দিবেন। আপনি ছোট চাইলে ছোট দিবেন, একটু বড় করতে চাইলে বড় দিবেন। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। সিপির চিকেন বলের যে সাইজটা থাকে জেনারেলি আমি সেরকম সাইজই করেছি। আর একটা জিনিস মনে রাখবেন, এটা বলগুলো যখন আমরা বয়েল করব, বয়েল করার পরে কিন্তু এটা একটু ফুলবে। তো সেই চিন্তা করে আপনি বলের শেপ দিবেন। আমি কড়াইয়ে পানি দিয়েছিলাম, এক কড়াই পানি দিয়েছি। সেটা যখন ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে জালটাকে একটু কমিয়ে আমি একে একে চিকেন বলগুলো দিয়ে দিব। এখানে একটা জিনিস বলে রাখি, বলগুলো কিন্তু একটার গায়ের উপরে আর একটা দিবেন না, এতে করে এটার শেপ নষ্ট হয়ে যাবে। এটা সাইড দিয়ে আস্তে আস্তে দিতে হবে। একটু সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। একটু সাইড দিয়ে আস্তে আস্তে করে সব বলগুলো আমি দিয়ে দিব এবং বলগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ঠিক আছে? আর এখানে একটা কমন প্রশ্ন আমি পাবো, তার আগে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কতক্ষণ ধরে এই বলটা আমরা বয়েল করব। তো এইটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো আপনারা দেখেন যে প্রথমেই যখন আমি চিকেন বলগুলো পানির মধ্যে দিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটা বল ডুবে গেছে পানির মধ্যে। এখন কিন্তু জালটা একদম মিডিয়াম রাখবেন, জোরে দিবেন না, আস্তেও দিবেন না। এখন দেখেন যে কিছুক্ষণ পরে বলগুলো কিন্তু পানিতে ভেসে উঠেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো কিছু বল পানির মধ্যে ডুবে আছে যেগুলো পরে দিয়েছি, এবং যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো পানির উপরে ভেসে উঠেছে। তো যখনই চিকেন বল এভাবে পানির উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন যে দিস ইজ রেডি। এবং ভেসে ওঠার পরে বেশিক্ষণ কিন্তু আর বয়েল করবেন না। যদি এটা বেশিক্ষণ পানির মধ্যে এভাবে বয়েল করেন তাহলে বলগুলো কিন্তু রাবারি হয়ে যাবে, আর রাবারি যখনই হয়ে যাবে তখন কিন্তু এটা ভাজার পরে খেতে আর ভালো লাগবে না। তো এই পুরো প্রসেসটা হতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। আপনি চুলার পাশ থেকে সরে যাবেন না, এখানেই ওয়েট করবেন। দেখবেন যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা ভেসে ওঠে এবং ভেসে উঠলেই আপনি এভাবে পানি থেকে ছেঁকে বলগুলোকে তুলে নেবেন। এগুলো এখন অনেক গরম, এগুলোকে আপনার ঠান্ডা করতে হবে। তো এইভাবে করে আমি একে একে আমার সবগুলো চিকেন বল এইভাবে তুলে নিলাম।
আর এটাকে ঠান্ডা করে এই যে চিকেন বলগুলো দেখছেন বয়েল বল, এইগুলোকে ঠান্ডা করে আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিবেন এবং যখন আপনি এটা খাবেন তার আগে এগুলো ভেজে নেবেন। আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই চিকেন বল কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি, বাচ্চাদের ভীষণ পছন্দ। আপনারা বাচ্চার টিফিনে এটা ইউজ করতে পারবেন, তারপরে রামেনের মধ্যে ইউজ করতে পারবেন, চিকেন মিট বল রাইস বানাতে পারবেন, নানান কাজে আপনারা এটা ইউজ করতে পারবেন। অথবা এই তো চায়ের সাথে চা হিসেবে, স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা খেতে পারবেন। তো আমি কয়েকটা ভেজে নিয়েছি আমাদের ইভিনিং স্ন্যাক হিসেবে এবং আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ সফট অ্যান্ড টেন্ডার হয়েছে। এটা খুবই মজাদার একটা রেসিপি, আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করার পরে আপনার খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।